আপনারা যুবসাথী প্রকল্পের বা ভূমিহীন ক্ষেতমজুরের আবেদন করেছেন টাকা পাওয়ার জন্য, কিন্তু ওখানে যে ব্যাংকে টাকা পাওয়ার শর্ত বলা হয়েছিল যে কী ধরনের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, মানে ডিবিটি লিঙ্ক থাকতে হবে আপনাদের ব্যাংকে, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি দিচ্ছেন, নইলে আপনি টাকা নাও পেতে পারেন। ডিবিটি লিঙ্কের মাধ্যমেই বা আপনার আধারে যে ব্যাংক অ্যাকাউন্ট সিডিং করা থাকবে তাতেই টাকা পাঠানো হবে। তা ইতিমধ্যে আপনারা আবেদন জমা করে ফেলেছেন। এবার হয়তো আপনার যেই ব্যাংকটাই সিডিং করা ছিল না বা ডিবিটি লিঙ্ক করা ছিল না সেই ব্যাংকটা আপনি দিয়ে ফেলেছেন। তো তার উপায় কি রয়েছে? এখন কোনো চিন্তা করার কিছু নেই। আপনারা মোবাইল থেকে বাড়িতে বসেই আপনি ফর্মে বা অনলাইনে আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছেন তাতে ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার বর্তমানে কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে তার স্ট্যাটাসও আপনি মোবাইল থেকেও চেক করে নিতে পারবেন। তো সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো আমি আপনাদেরকে স্ক্রিনে আগে দেখাচ্ছি, দেখুন যে যুবসাথী প্রকল্পের টাকা যে আপনাদেরকে ডিবিটির মাধ্যমে দেবে সেটাও কিন্তু এখানে তাদের যে নিয়ম সেখানে বলা রয়েছে নোটিশে। এছাড়াও ভূমিহীন ক্ষেতমজুরের যে টাকা দেবে তাতেও যে ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট চাই, আধার সিডিং যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট চাই, ডিবিটির মাধ্যমে টাকা দেবে সেটাও কিন্তু বলা রয়েছে। তো এবার আপনি ফর্ম জমা দিয়ে দিয়েছেন, কীভাবে আপনি মোবাইল থেকে চেক করবেন যে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছেন তাতে আপনার ডিবিটি লিঙ্ক করা ছিল কিনা। আর যদি তাতে ডিবিটি লিঙ্ক করা না থেকে থাকে আপনি মোবাইল থেকে কিভাবে সেই ব্যাংকটাতে, যে ব্যাংকটা আপনি দিয়েছেন ফর্মে বা অনলাইনে আবেদন করার সময়, সেই ব্যাংকটাই কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন সেটাও আমি এবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডিবিটি লিঙ্ক আপনার কোন ব্যাংকে করা রয়েছে সেটার স্ট্যাটাস চেক করার জন্য আপনি গুগলে আসবেন। গুগলের সার্চ বটামে এসে এখানে লিখে দেবেন npci.org.in। এই কথাটা আপনি গুগলে লিখে দেবেন। আমরা কি লিখেছি দেখতে পাচ্ছেন, npci.org.in। এই কথাটা আপনি গুগলে লিখে দেবেন। যখনই আপনি লিখে সার্চ করবেন আপনি কিন্তু এনপিসিআই এর যে ওয়েবসাইট তার ভেতরে প্রবেশ করে যাবেন। ইন্টারফেস এরকম শো করবে। এবার এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন 3 লাইন রয়েছে। এই 3 লাইনে ক্লিক করবেন, দিয়ে এখানে কাস্টমার অপশান রয়েছে, এই কাস্টমার অপশানে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন ভারত আধার সিডিং এনেবেল ব্যাকেটে বেস লেখা রয়েছে, BASE, এই যে লেখাটি এর উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটি ওয়েবসাইট খুলে যাবে এনপিসিআই এর। এবার এখানে দেখুন বাম দিকে অনেকগুলি অপশান রয়েছে। তো আপনাদেরকে এখানে যেই অপশানটা সিলেক্ট করতে হবে সেটি হলো আধার ম্যাপড স্ট্যাটাস বলে। এই আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করবেন আপনার কোন ব্যাংকে আধার লিঙ্ক করা রয়েছে সেটা চেক করার জন্য। তাহলে দেখবেন এখানে আধার ম্যাপড স্ট্যাটাস খুলে গেছে। এবার এখানে আপনার যে আধার কার্ডের নাম্বার সেটি বসাতে হবে। তারপর এখানে দেখবেন একটি ক্যাপচা কোড রয়েছে, একটা যে সংখ্যাটা আপনাকে দেখাবে সেটি এই এন্টার অ্যাবাভ ক্যাপচার ঘরে বসাবেন। তারপর চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেবেন। এবার চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করলে আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে একটি 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। এবার নিচে সেই ওটিপিটি বসানোর ঘর রয়েছে, এখানে আপনাকে সেই ওটিপিটি বসাতে হবে। তারপর কনফার্ম অপশানে ক্লিক করলেই আপনাকে স্ট্যাটাস দেখিয়ে দেবে। ওটিপি বসিয়ে দিয়েছি, ওটিপি বসানোর সাথে সাথে আমাদেরকে আধার ম্যাপ স্ট্যাটাস দেখিয়ে দিয়েছে। এবার আমি যদি পেজটা তুলি উপরের দিকে আমাদের এখানে আধারের লাস্ট 4টা সংখ্যা দেখিয়ে দেবে। তারপর ম্যাপ স্ট্যাটাস এনেবল ফর ডিবিটি লেখা রয়েছে। তারপর আমাদের কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, আমাদের ইউকো ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেটা দেখিয়ে দিয়েছে। তারপর এখানে কত তারিখে আমি ডিবিটি লিঙ্কটা করিয়েছিলাম সেই তারিখটাও দেখিয়ে দিয়েছে। আমার 2017 সাল থেকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে। তারপর এখানে যে ডেটগুলো সেগুলো দেওয়া রয়েছে ম্যান্ডেট ডেট আরে। এবং নিচে দেখুন আসলে এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন যে আপনার ডিবিটি লিঙ্ক কিন্তু করা রয়েছে। কোন ব্যাংকে না, ডিবিটি ইউকো ব্যাংকে করা রয়েছে। ম্যাপিং স্ট্যাটাস এনেবল ফর ডিবিটি এই কথাটাও লেখা রয়েছে, অর্থাৎ আমাদের ইউকো ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে। আমি স্ট্যাটাস চেক করে যেটি দেখতে পেলাম। তাহলে আমি যদি যুবসাথীর ফর্ম ফিল আপ করার সময় বা ভূমিহীন ক্ষেতমজুরের ফর্ম ফিল আপ করার সময় আমি যদি এখানে ইউকো ব্যাংক লেখা রয়েছে মানে আমি ইউকো ব্যাংক যদি দিয়ে থাকি তাহলে আমার কোনো সমস্যা হবে না টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে। আমার ব্যাংকে কিন্তু সহজেই টাকাটা ঢুকে যাবে, যেহেতু আমার ডিবিটি লিঙ্ক করা রয়েছে যেই ব্যাংকটাই, সেই ব্যাংকটাই আমি দিয়েছি। এবার আপনার ধরুন একের অধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এবার আপনার একটাতে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, আপনি অন্য ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ফেলেছেন। এখানে আপনার অন্য ব্যাংকের নাম শো করছে যেটা আপনি ইতিমধ্যেই যুবসাথী আবেদনে বা ভূমিহীনে দিয়েছেন। তাহলে আপনি কিভাবে আপনার পছন্দ মতো ব্যাংকে ডিবিটি লিঙ্কটা করবেন সেই পদ্ধতি অনলাইনে এবার আমি দেখাচ্ছি। দেখুন, এবার আপনাকে দেখুন এই যে হোম অপশানটা রয়েছে, আমরা যেখানে এই যে আধার ম্যাপ স্ট্যাটাসটাই ক্লিক করেছিলাম, এবার এখানে আমি ক্লিক করব না। এবার আমাকে ক্লিক করতে হবে এই দেখুন হোমের নিচে আধার সিডিং বা ডি সিডিং বলে যে অপশানটা রয়েছে এই অপশানটায় আমাকে ক্লিক করতে হবে অনলাইনে ডিবিটি লিঙ্ক করার জন্য। এই অপশানটায় যখনই আমি ক্লিক করব আমার সামনে এবার
পরবর্তী অপশান এই ধরনের খুলে যাবে, রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং এরকম ফর্ম খুলে যাবে। এবার আপনার আধার নাম্বারটা এখানে বসাতে হবে। তারপর রিকোয়েস্ট ফর আধার, আপনি যেহেতু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সিডিং করাতে চাইছেন বা আপনার পছন্দ মতো ব্যাংকে সিডিং করাতে চাইছেন, তাই এখানে সিডিং অপশানে ক্লিক করবেন। সিডিং অপশানে ক্লিক করার পর এবার পরবর্তী এরকম অপশান আসবে যে সিলেক্ট ইওর ব্যাংক, এখানে ক্লিক করে আপনি যেই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। ধরুন আমার ইউকো ব্যাংকে ছিল, আমি ইউকো ব্যাংক থেকে আমি সেটা করাতে চাইছি স্টেট ব্যাংকে, তাহলে এখানে যেখানে আমার স্টেট ব্যাংক অপশান রয়েছে আমি সেটা চুজ করব। তো এই যে স্টেট ব্যাংক, আমি এই স্টেট ব্যাংকে করতে চাইছি, এখানে স্টেট ব্যাংক সিলেক্ট করলাম। তারপর এখানে দেখুন সিডিং টাইপ, এই যে সিডিং টাইপটা দেখতে পাচ্ছেন এখানে ফ্রেশ সিডিং মানে হচ্ছে যাদের এখন পর্যন্ত কোনো ব্যাংকেই ডিবিটি লিঙ্ক নেই, যারা এই প্রথমবার ডিবিটি লিঙ্ক করবেন তাদের ক্ষেত্রে ফ্রেশ সিডিং অপশানটা ক্লিক করতে হবে। এবার আপনি কীভাবে বুঝবেন আপনার কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে কি নেই? না, আমি প্রথমে যে স্টেপটা দেখালাম ওই স্টেপে যদি আপনার কোনো ব্যাংক না দেখায় যে কোনো ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক নেই, তাহলে বুঝে যাবেন যে আপনি যখন এখানে অনলাইন আবেদন করতে চাইছেন আপনারটা ফ্রেশ সিডিং হচ্ছে, মানে এই প্রথমবার আপনার ডিবিটি লিঙ্ক হচ্ছে। তো তাদের ক্ষেত্রে ফ্রেশ সিডিং করতে হবে। আর দ্বিতীয় অপশান যেটা রয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার সেম ব্যাংক রয়েছে কিন্তু অন্য অ্যাকাউন্টে আপনি করতে চাইছেন, মানে একটা ব্যাংকেরই অন্য অ্যাকাউন্টে আপনি করতে চাইছেন। ধরুন আপনার একের অধিক অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাংকেই, একটা স্টেট ব্যাংকের ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে বা একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আপনি সিডিং করতে চাইছেন একটা ব্যাংকের মধ্যেই, তাহলে এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করতে হবে। আর 3 নম্বরটা হচ্ছে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, এটা হচ্ছে আমার ধরুন ইউকো ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা ছিল, আমি সেটা এবার করতে চাইছি স্টেট ব্যাংকে, একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে করতে চাইছি, সেক্ষেত্রে আমাকে এই 3 নম্বর অপশানটা সিলেক্ট করতে হবে। বুঝতে পেরেছি? তারপর পেজটা নিচের দিকে আসবেন, দিয়ে এখানে অ্যাকাউন্ট নাম্বার, আপনি যেই ব্যাংকটায় ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে হবে। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে দ্বিতীয়বার আবারও সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে লিখতে হবে। তারপর এই যে চেকবক্স রয়েছে চেকবক্সে ঠিক চিহ্ন দিতে হবে আপনাকে। তারপর পেজটা নিচের দিকে স্ক্রল করলে এখানে ক্যাপচা কোড দেখাবে, যেই ক্যাপচা কোডটি দেখাবে এভাবে ক্যাপচার ঘরে বসাবেন, তারপর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। আপনি যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন আপনার আধারে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে তাতে 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি এন্টার ওটিপির ঘরে বসাবেন, তারপর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। আপনি যখনই ওটিপি বসিয়ে দেবেন এবার আপনাকে এরকম অপশান দেখিয়ে দেবে যে আধার নাম্বার অলরেডি ম্যাপড টু, দিয়ে আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন বর্তমানে লিঙ্ক করা রয়েছে ডিবিটি লিঙ্ক সেটা এখানে দেখাবে, দিয়ে বলতে চাইছে যে আপনার নতুন করে যে আধার সিডিংটা করা হবে নতুন ব্যাংকে সেই ব্যাংকের নামটা এখানে দেখিয়ে দেবে, মানে এই ব্যাংক থেকে এই ব্যাংকে আপনার আধার সিডিংটা করা হবে, আপনি কি কনফার্ম করতে চাইছেন? এই ওকে বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানটা যারা এই প্রথমবার ব্যাংকে সিডিং করবেন তাদেরকে দেখাবে না, যাদের ইতিমধ্যে এক ব্যাংকে সিডিং করা রয়েছে যারা অন্য ব্যাংকে সিডিং করবেন তাদের ক্ষেত্রে এই মাঝখানে প্রসেসটা আপনাকে দেখাবে। তো আপনাকে এবার এই ওকে অপশানটাই ক্লিক করতে হবে। যখন এই ওকে অপশানে ক্লিক করবেন এবার আপনাকে এরকম দেখিয়ে দেবে রেজাল্ট আপডেটেড ইউআইডি রেকর্ড দিয়ে স্ট্যাটাস সাকসেস দেখিয়ে দেবে, অর্থাৎ আপনার যে আবেদনটা আপনি করলেন সেটা সফলভাবে হয়ে গেল। এবার আপনার আধার সিডিংটা হয়েছে কি হয়নি সেটা কিভাবে চেক করবেন? না, আপনাকে কিন্তু আবার পরবর্তী সময় আমি যেভাবে প্রথমে স্ট্যাটাস চেক করে দেখালাম যে আপনার কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে কীভাবে চেক করতে হয়, ওইভাবে আপনি আবার স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে আপনি যে নতুন ডিবিটি লিঙ্কের যে আবেদনটা করলেন সেটা আপনার হলো কি হলো না। বুঝতে পেরেছি? সঙ্গে সঙ্গে চেক করলে স্ট্যাটাস হয়তো নাও দেখাতে পারে, আগের ব্যাংকটাই ডিবিটি লিঙ্ক দেখাবে, আপনারা 1-2 দিন পরে চেক করে দেখবেন আপনি নতুন যে ব্যাংকটা ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেটাই কিন্তু ডিবিটি লিঙ্ক আপনার হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ বিষয়টা মোবাইল থেকেই বা ডেস্কটপ কম্পিউটার থেকে ডিবিটি লিঙ্ক আপনার পছন্দ মতো ব্যাংকে করতে পারবেন, বা বর্তমানে আপনার কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে তারও স্ট্যাটাস চেক করতে পারবেন। আর যারা অনলাইনে করতে পারবেন না তারাও চিন্তা করবেন না, যাদের আধারে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারাও চিন্তা করবেন না, আপনারা সরাসরি ব্যাংকে চলে যাবেন, ব্যাংকের ব্রাঞ্চে যাবেন, যেই ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকে যাবেন, গিয়ে ব্যাংকের স্টাফদেরকে বলবেন যে আমি ডিবিটি লিঙ্ক করতে চাইছি, আধার সিডিং করতে চাইছি, তো ব্রাঞ্চ থেকে আপনার কিন্তু আবেদনটা তারা করে দেবে, কোনো সমস্যা নেই। যারা নিজেরা পারবেন না ব্যাংকে গিয়ে করে নেবেন। তো আশা করি আপনাদেরকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন।